প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকির আপনি মাত্র এক জায়গায় বসে ১৯ বার পাঠ করুন। প্রিয় দর্শক, জিকিরটি এতটাই মূল্যবান, যদি আপনি জিকিরটি আন্তরিকতার সহিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে যদি রিজিকের সমস্যা থাকে, অর্থাৎ আয় উন্নতির সমস্যা থাকে, পরিশ্রম মেহনত করার পরেও আপনার জিন্দগিতে কোনো উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, অথচ আপনি কঠোর পরিশ্রম করে চলেছেন, প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উন্নতির দরজাকে তিনি খুলে দেবেন। আপনার রিজিকে আপনি বরকত পাবেন, আপনার রিজিকে সমৃদ্ধি আসবে, এতটাই আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের টেনশন হতে, দুশ্চিন্তা হতে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাব বোধ আপনি আর করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে আপনার অবস্থা সচ্ছল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যদি আপনি কোনো কঠিন সমস্যার মধ্যে পড়ে যান, কঠিন সমস্যা, আর সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, কেউ আপনাকে হেল্প করার জন্য আগিয়ে আসছে না, সকলেই মুখ ফিরিয়ে নিচ্ছে, এভাবে করে আপনি একেবারে অসহায় হয়ে পড়েছেন, সেই সমস্যা এতটাই বড়, এতটাই কঠিন যে আপনি সমাধান করতে পেরে উঠছেন না, আপনার সাহায্যের প্রয়োজন। প্রিয় দর্শক, এই রকম অসহায় অবস্থায় আপনি এক জায়গায় বসে এই মূল্যবান জিকির ১৯ বার করুন। ইনশাআল্লাহ আপনার সমস্যা যদি পাহাড় সমান হয়, পাহাড়ের ন্যায় শক্ত হয়, কঠিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জিকিরের ওসিলাতে আপনি সমাধান করতে পারবেন, সেই পাহাড় সমান সমস্যা হতে আপনি নাজাত পাবেন, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি কোনো লক্ষ্য অর্জনে চেষ্টায় আছেন, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি লাভ করতে পারছেন না, আপনি আপনার পছন্দ মতন সেই জিনিস হাতে আপনি পাচ্ছেন না, প্রিয় দর্শক, আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পাবেন, আপনি আপনার লক্ষ্যেও পৌঁছাতে পারবেন খুবই সহজে, যদি আপনি এই মূল্যবান জিকিরটি সুন্দরভাবে একাগ্রতার সহিত, এখলাসের সহিত যদি আপনি করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি অহেতুক চিন্তার রোগী হন, অহেতুক চিন্তা আপনার মাথায় আসে, টেনশন আসে, প্রিয় দর্শক, এই অহেতুক চিন্তা টেনশনকে দূর করার জন্য আপনাকে চিকিৎসা করাতে হবে না, ওষুধ সেবন করতে হবে না, আপনি এই জিকিরটি করুন। ইনশাল্লাহ অহেতুক চিন্তা, আজে বাজে চিন্তা, আজে বাজে টেনশন আপনার মাথায় আসবেই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার শরীর যদি দুর্বল হয়, শরীরে শক্তি পাচ্ছেন না, আগে শক্তি ছিল কিন্তু এখন সেই শক্তি হ্রাস পাচ্ছে, কি হয়েছে আপনি নিজেও বুঝতে পারছেন না, প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন হালতে আপনি যদি জিকিরটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে শক্তি দান করবেন, শরীরে যে দুর্বলতা সেটা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার শরীরটাকে স্ট্রং বানাবেন, আপনার শরীর স্বাস্থ্যকে আল্লাহ পাক ভালো বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরটি করলে শয়তানের ক্ষমতা নেই আপনাকে ধোঁকা দেওয়া। জিকির করার পর শয়তান আর কখনোই আপনাকে প্রতারণা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। আপনি শয়তানের ধোঁকা হতে, প্রতারণা হতে নিজেকে হেফাজত করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরটি করলে অসংখ্য সওয়াব, নেকি আপনি লাভ করতে পারবেন। যে নেকি, যে সওয়াবের ওসিলাতে আপনার মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে এবং আপনাকে কামিয়াবির রাস্তা দেখাবে। বলুন সুবহানাল্লাহ। সেই নেকি, সেই সওয়াব অসংখ্য আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে আমরা সকলেই জানি আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া, তিনার রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয় স্থান থাকবে না, শীতল ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে, কঠিন দিনে আপনাকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন, আর হাসরবাসী তীব্র গরমে তারা তাপতে থাকবে, তারা দগ্ধ হতে থাকবে, তাদের শরীর হতে এতটাই ঘাম ঝরবে যে তারা ঘামের মধ্যে ডুবে থাকবে। এইভাবে করে সূর্যের যত মুখ আছে সেদিন সব মুখকে আল্লাহ পাক খুলে দেবেন এবং সেই মুখ হতে সেই তীব্র গরমের কিরণ আসতে থাকবে। মানুষ একেবারে দিশেহারা হয়ে যাবে, কঠিন কষ্টের মধ্যে পতিত হয়ে যাবে। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে আপনি আরশের সুশীতল ছায়ায় আপনি আশ্রয় পাবেন যদি আপনি আজকে এই দুনিয়ার হায়াতে এই মূল্যবান জিকিরটি করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কবরের আযাব হতে আপনি মুক্তি পাবেন। কবরের আযাব গজব আপনার জন্য আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের জিকির এতটাই বড় আমল, এতটাই উঁচু মানের আমল যে আল্লাহর আযাব গজব হতে, কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি মুক্তি দানকারী, নাজাত দানকারী যে আমল, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কবর কতটা ভয়ানক এবং কবর কতটা কঠিন জায়গা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মতন ভয়ানক দৃশ্য আমি নবী মুহাম্মদ দেখিনি। অথচ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জাহান্নামের দৃশ্যগুলো তিনি দেখেছেন। এর পরেও তিনি তিনার অভিজ্ঞতা থেকে বলছেন যে আমি কবরের মতন ভয়ানক দৃশ্য আমি নবী মুহাম্মদ আর দেখিনি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবর হবে হয় তোমার জন্য জান্নাতের বাগান, আর না হয় দোজখের একটি গর্ত হবে। প্রিয় দর্শক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশ দিয়ে গেলে তিনি দাঁড়িয়ে যেতেন, আর সেই কবর দেখে তিনি এত কাঁদতেন, এত কাঁদতেন যে তিনার চোখের পানিতে তিনার দাড়ি মোবারক ভিজে যেত এবং চোখের পানি, দাড়ি মোবারক ভিজে টপ টপ করে নিচেই পড়তো। জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে উসমান গনি, জান্নাতের কথা শুনে আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে আপনি এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দেখো, কবর হচ্ছে পরকালের জিন্দেগির প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে ব্যক্তি মুক্তি পাবে, নাজাত পাবে, তার বাকি মঞ্জিল নিয়ে আর চিন্তা করতে হবে না, সে সরাসরি জান্নাতি হবে। আর যে ব্যক্তি কবরের, অর্থাৎ এই প্রথম মঞ্জিল কবরে ফেঁসে যাবে, নাজাত পাবে না, মুক্তি পাবে না, সে আর কোনো ঘাঁটিতেই মুক্তি পাবে না, সে ফেঁসে যাবে এবং সে জাহান্নামী হবে। এই জন্য আমি কবর দেখে এই জন্য কাঁদি
যে এই প্রথম মঞ্জিলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নাজাত দান করে। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তিনি যে 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতের সুখবর পেয়েছেন, সেই 10 জন সাহাবীর মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তিনি এত বড় মাপের সাহাবী, এর পরেও কবর দেখে তিনি এত কান্নাকাটি করতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি সফরে যাচ্ছেন। সফর করতে করতে তিনি একটি কবরের পাশ দিয়ে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরকে ইশারা করে বলেছিলেন, এই দুটি কবরে আল্লাহর আযাব হচ্ছে, এই দুটি কবরে শাস্তি হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে দিলেন, যে দুটি গুনাহের জন্য শাস্তি হচ্ছে, সেই দুটি গুনাহ হচ্ছে যে এক ব্যক্তি চুগলখড়ি করত, এই জন্য কবরে সে শাস্তি পাচ্ছে। আর এক ব্যক্তি পেশাব করে পানি নিত না, পেশাব হতে সে পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন করত না, এই জন্য কবরে শাস্তি হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরের আযাব, কবরের গজব এটা হচ্ছে সত্য। যদি তোমার আমল ভালো না হয়, যদি তুমি আল্লাহ পাককে অসন্তুষ্ট করে যদি তুমি কবরে যাও, তাহলে কবরের আযাব গজব হতে তুমি নাজাত পাবে না, মুক্তি পাবে না। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন, কবর হচ্ছে একটি ভয়ানক জায়গা। তো প্রিয় দর্শক, এ কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে কবর হতে, কবরের আযাব গজব হতে আমাদেরকে নাজাত পেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিকির এমন একটি ইবাদত, এমন একটি আমল যে কবরের আযাব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি যদি আমরা আন্তরিকতার সহিত করি, ইনশাআল্লাহ কবরেও আমরা শান্তি পাবো, কবরেও আমাদের আযাব গজব মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের সওয়ালের জবাব আমাদের জন্য আসান করে দেবেন, আমাদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির এমনই বড় আমল, খোদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ভালো করে জেনে নাও, আল্লাহ পাকের জিকিরে আছে কলবের ইতমিনান, অন্তরের শান্তি প্রশান্তি আছে জিকিরের মধ্যে। সুতরাং তুমি মানসিক ভাবে শান্তি প্রশান্তি লাভ করতে পারবে, হাসি খুশি থাকতে পারবে, দুনিয়ার জিন্দেগি তোমার জন্য ফুলের ন্যায় হবে, অতি সুন্দর হবে, যদি তুমি জিকিরের সঙ্গে সম্পর্ক রাখো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির করলে তার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিও মাফ হয়ে যায়, আর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে রূপান্তরিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকির আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুবই মূল্যবান, খুবই মকবুল আমল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান জিকিরটি কি, যে জিকিরটি আমাদেরকে 19 বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি তাবারানী শরীফে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি যখন আপনি করবেন, অবশ্যই প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। যে ইস্তেগফার আপনি পাঠ করবেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই মূল্যবান ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ হয়ে গেলে এবার আপনি এই জিকিরটি বিরতিহীন ভাবে 19 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন, অর্থাৎ মূল্যবান জিকিরটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সেই বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরটি।
প্রিয় দর্শক, মূল্যবান জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো প্রিয় দর্শক, এই হচ্ছে মূল্যবান জিকির। এই জিকিরটি আপনি আস্তে আস্তে, ধীরে ধীরে, একেবারে পরিপূর্ণ মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধ্যান জমিয়ে আপনি 19 বার পাঠ করুন। প্রিয় দর্শক, দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও আপনাকে চমকাবেন, পরকালেও আপনাকে সফল কাম করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মূল্যবান জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আমার যে ভাই এবং বোন যে সমস্যায় আছে, আল্লাহ পাক এই জিকিরের বরকতে সেই সমস্যার সমাধান দ্রুত আল্লাহ পাক যেন করে দেন। কোনো ভাই এবং বোন যদি অনেক টাকার, লাখো লাখো টাকার যদি ঋণী হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ হতে দ্রুত যেন মুক্তি দেন, সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক যেন দ্রুত করে দেন। এবং কোনো ভাই এবং বোন যদি আয় উন্নতি না হয়, উন্নতি না হওয়ার কারণে কঠিন সমস্যার মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অশান্তি, তাদের এই সমস্যাকে যেন দূর করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।